মোবাইল ঠিক করাতে গিয়ে আমার সাথে এটা কি হলো, চলেন বন্ধুরা পুরো ভিডিওতে বিস্তারিত জেনে নিই আমার সাথে এটা কি হলো। আসলে আমি এটা বুঝতেও পারিনি যে এটা হয়ে পড়বে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে পড়ছি একটি মোবাইল সার্ভিসিং করার জন্য। সো মোবাইলটা অনেক সমস্যা দিতেছিল ইদানিং কিছুদিন ধরে, এই কারণে চিন্তা করছি বাসায় পড়ে না থেকে মোবাইলটা সারে নিয়ে আসি। সো দেখতে পাচ্ছেন মোবাইলটা মাদারবোর্ডটা চেঞ্জ করে আনবো, সেই কারণে যেতেছি গাজীপুরের মাথায় যাব। সো এই যে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হয়েছে, এই কারণে রাস্তার ভিতরে অনেক পরিমাণের পানি আর অনেক প্যাক এগুলো পাড়ায় যাওয়া লাগতেছে বৃষ্টির ভিতরে। এরপরে কাদা সাদা পেরিয়ে মেইন রাস্তায় উঠে পড়লাম। মেইন রাস্তায় এসে তারপরে ওখান থেকে একটা রিক্সার জন্য ওই পারে গেলাম। ওই পারে যেয়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে একটা রিক্সা পেলাম। সো রিক্সা পাওয়ার পরে রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠা সো একবারে গাজীপুরের মাথায় যেয়ে নামবো। সো রিক্সায় উঠে পড়ছি। রিক্সায় ওঠার পর আমার পাশে আর একটা ভাই ছিল, এই কারণে আর কি দেখাইতে পারিনি। সো এরপরে অনেক রাস্তায় জ্যাম ছিল। সো অর্ধেক রাস্তায় নেমে পড়ছি, নেমে তারপরে ওইখান থেকে হাইটে হাইটে যাওয়া লাগছে। ওইখান থেকে অল্প কিছু দূর হাঁটার পরেই কিন্তু তার দোকানটা পেয়ে যাবো। সো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাঁটতাছি অনেকটা হাত পথ আগে নেমে আসতেছি, এই কারণে আর কি হাঁটা লাগতেছে অনেকটা পথ। হাইটে হাইটে যাওয়ার পরে ওই যে সামনেই তার দোকান। এইখান থেকে দেখেন রাস্তার অবস্থা কি। রাস্তার ভিতরে কিন্তু অনেক বৃষ্টির কারণে অনেক পরিমাণের পানি, যেটা ক্যামেরায় ঠিক মতো দেখা যাইতেছে না। অবশেষে তার দোকানের এখানে চলে আসলাম। দোকানের এই যে দোকানে আগে থেকে দেখি অনেক মানুষ আসিল। তো আমি গেলাম, যাওয়ার পরে বললাম ভাই আমার মোবাইলটা একটু সমস্যা আছে, মোবাইলটা ঠিক করে দেওয়া লাগবে, কি দেখেন কি হয়েছে। সো এরপরে ভাই মোবাইলটা দেখে ওই পাশে দিয়ে দিল। ওই পাশে দেওয়ার পরে কিন্তু মোবাইলটা আমার ঠিক করে দিব আর কি বললো। আমি সব কিছু ঠিক করলাম যে কত কি লাগবে না লাগবে, এই যে ভাইয়ের কাছে মোবাইলটা দিয়ে দিলাম। এরপরে এখানে চলে আসলাম ওর কাছে। ওর কাছ থেকে আর কি প্রোডাক্টটা নেবো আর কি, আমার পুরো মাদারবোর্ডটা চেঞ্জ করবো, এই কারণে মোবাইলটা তাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সে কিছুক্ষণ রাখার পরে চেক টেক করে তার সাথে দাম টাম ফুরানির পরে সে বললো ঠিক আছে ভাই, তাহলে ওপেন করা যাক।
এরপরে টাকাটা ফেরত নিয়ে আমি বাসার দিকে রওনা হইলাম আর বাসা চলে আসলাম।